মুর্শিদাবাদে একটি সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র গৌতম ঘোষ। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি সম্বন্ধে আলোচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলিকে তুলে ধরলেন তিনি। আসুন শুনে নিই তিনি সাংবাদিক বৈঠকে ঠিক কী বলেছেন। আপনাদেরকে আজকে নমস্কার জানাচ্ছি। আমরা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আজকে সাংবাদিক সম্মেলনের আমাদের কর্মসূচি হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচি। এই সময়কালের মধ্যে গোটা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি অভিনব উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন এর আগেও তিনি অভিনব উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কর্মসূচি আমাদের অব্যাহত আছে। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি আমাদের চলছে, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা পশ্চিমবাংলায় 23টা জেলায় তিনি একটা টাস্ক ফোর্স টিম গঠন করে যাতে পাড়ায় পাড়ায় গিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি এক অভিনব উদ্যোগ নিয়েছেন। এই অভিনব উদ্যোগ আমাদের এই জানুয়ারি মাসের 2রা জানুয়ারি থেকে আমাদের শুরু হবে আজকে থেকে, এবং আমাদের গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাইছি। পাড়ায় পাড়ায় সমস্যার সমাধানের যে সমস্ত কারো রাস্তার সমস্যা আছে, কোথায় হচ্ছে বার্ধক্য ভাতার সমস্যা আছে, কোথায় তপশিলি ভাতার সমস্যা আছে, কোথায় খাদ্যসাথীর কয়েকজনের যদি সমস্যা থাকে, বা পাড়ায় যদি কোনো কিছুর ক্ষেত্রে যদি অসুবিধা থাকে সেটাকে বসে সমস্যার সমাধান করার জন্য আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে যে সরকার আমাদের পরিচালিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আমাদের গোটা পৌরসভা এবং আমাদের অঞ্চল এবং আমাদের ব্লক সমস্ত জায়গায় আপনার এই কর্মসূচি আমাদের চলবে। এই কর্মসূচির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে প্রায় 2 কোটি মানুষের সমস্যা সমাধান করার আমাদের পৌঁছাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে, প্রায় 10 কোটি মানুষের কাছে তিনি পৌঁছাতে পারেন, তার উদ্যোগ তিনি 9.5 বছর থেকেই নিয়েছেন। এবং আরও নিচু স্তরে কী করে মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে সেই সমস্যার সমাধান করার জন্য তিনি এইরকম উদ্যোগ নিয়েছেন। আজকে দেখতে পাবেন না গোটা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের কর্মসূচিতে আপনার কোনো রাজ্য নেয়নি। আজকে আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প, আজকে এর সাফল্য গ্রাম বাংলার মানুষ এবং জনগণ, আজকে সব শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে পেয়েছে। আমাদের 100 দিনের কাজের যে প্রকল্প এবং জব কার্ড তৈরি করা নতুন করে, এর সাফল্য মানুষের সারা প্রচুর পরিমাণে মিলেছে। আজকে তপশিলি সম্প্রদায়ের ভাতা, আজকে পুরোহিতদের ভাতা, বিভিন্ন ধরনের খাদ্যসাথী, আজকে মানুষ সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রকল্পগুলো পাচ্ছে, যেগুলো মানুষের কোথাও 2% বা 3% যে সমস্যাটা ছিল সেটা সমস্যা সমাধান করার জন্য আজকে চলছে। এই কর্মসূচি আমাদের চলবে। এই কর্মসূচির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আমাদের যারা রাজ্য থেকে, জেলা থেকে বিভিন্ন বিডিও পর্যন্ত এই দায়িত্ব পুরোটা দিয়েছে। দায়িত্বের মাধ্যমে আমাদের এই কর্মসূচি চলবে। আমরা চাইছি মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়ে, যে জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমি, যে এই সমস্ত যে পাড়ায় পাড়ায় যে সমাধান কর্মসূচি, এইটা বার্তাটা যেন আপনাদের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা পৌঁছে দিবেন এবং মানুষ তাতে যে সমস্যার সমাধান অনেকটাই উপকার হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রকম অভিনব উদ্যোগ নিয়েছেন এবং মানুষ তাতে আগ্রহ হচ্ছে। আজকে আপনাদেরকে বলি, স্বাস্থ্যসাথী কার্ড মানুষের ছিল না। আজকে কতগুলো মানুষ, আজকে তার গরিব মানুষ তার সংসার চালাতে পারবে, কিন্তু তার পরিবারে যখন কোনো একটা পরিষেবার অপারেশন করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য যখন তার পরিবারের কাছে 2 লাখ 3 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগবে, কিন্তু সে পাবে কোথায়? এই রকম অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। এর সারা গোটা পশ্চিমবাংলায়, আজকে গোটা বিশ্বের কাছে মানুষ আজকে
মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। তিনি এই অভিনব উদ্যোগের জন্যই আমাদের এই কর্মসূচি চলছে। আজকে আমরা চাইছি আরও কি করে মানুষের আরও নিবিড় সম্পর্ক, আরও কি করে নিবিড় টুকরো টুকরো যে সমস্যাগুলো আছে সেই সমাধান করার জন্য আজকে আমরা আপনাদের সামনে আমি আপনার আজকে আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার জানাচ্ছি। আমাদের 23টা জেলার মধ্যে যতগুলো ব্লক আছে, পৌরসভা আছে, মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে, সমস্ত মাধ্যম দিয়ে আমাদের টিম তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টিমের মাধ্যম দিয়ে নিচু স্তরে গিয়ে মানুষের সেই সমস্যাগুলো সমাধান করবে। সবাই মিমের প্রার্থী, তার উপরে তৃণমূলের যারা প্রাক্তন পুরনো সদস্য ছিল তারা শুভেন্দু অধিকারীর হাত ধরে এখন ইনভ্যালিড, জেতার ব্যাপারে কতটা আশাবাদী থাকছেন আপনি? দেখুন, মাননীয় আজকে আমাদের জঙ্গিপুর বিধানসভার মন্ত্রী জাকির হোসেন আজকে গোটা মুর্শিদাবাদ না গোটা পশ্চিমবাংলার মানুষ জাকির হোসেনকে এক নামে চেনে। তিনি গরিব মানুষের 365 দিন সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে একমাত্র জাকির হোসেন তিনি পৌঁছান। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাই মাননীয় মন্ত্রী জাকির হোসেনের খবর দেখাতে দেখাতে আপনারা ক্লান্ত হয়ে পড়েন। তিনি কোথাও কীর্তন হচ্ছেন সেখানে তিনি পৌঁছাচ্ছেন, কোথাও মসজিদে সেখানে জালসা হচ্ছেন, কোথায় ধর্মের অনুষ্ঠান হচ্ছেন তিনি পৌঁছেছেন। তার বক্তব্য একটাই যে তিনি কাজী নজরুল ইসলামের স্বীকৃতি নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি নিয়ে, এপিজে আব্দুল কালামের শিক্ষা নিয়ে আজকে মাননীয় মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর বিধানসভায় তিনি সেইভাবে চলছেন। এবং এই জঙ্গিপুর বিধানসভার গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষ, কৃষক, ছাত্র, যুব, মহিলা সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে মাননীয় মন্ত্রী জাকির হোসেনের পক্ষে আছে। 100% আমরা মাননীয় মন্ত্রী জাকির হোসেনের বিধানসভায় আমরা তো জিতবই।